যদি পৃথিবীতে আপনার সন্তানের কল্যাণ চান, 1 নম্বরে ছেলেকে বিয়ে করিয়ে দিতে হবে। আমি তো যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি বলতাম এই 18, 20, 22 বছর না, ছেলেদের বয়স 15 বছর আর মেয়েদের বয়স 14 বছর হইলে বিয়ে করাই দাও। ওই ফিজিক্স কেমিস্ট্রি দিনে পড়বো, বায়োলজি প্র্যাকটিক্যাল করবো, অসুবিধাটা কোথায়? যারা সায়েন্স পড়ে তারা বুঝে ফেলেছে ওস্তাদ, বুঝছেন? ওরা ভালোই বুঝে। বায়োলজির চ্যাপ্টার কথা বললেই যুবক একটা হাসি দিবই, মুরব্বীরা তো না বুঝতে পারে, বায়োলজির একটা ব্যাপার আছে ওইখানে। তো বাস্তবতা হলো এই, আমি আপনাকে উদাত্ত আহ্বান রেখে যাই, পৃথিবীতে আজকে মাজার পূজারীদের বলেন, কবর পূজারী বলেন, পীরদের এই ভয়াবহতা বলেন, এই প্রসঙ্গে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে অন্যদিন কথা হবে। তবে দুনিয়ার সেরা, আখিরাতের সেরা হওয়ার জন্য পৃথিবীতে শান্তি ছড়িয়ে দিতে হলে এই পুরানটাকে বলেন আর নতুনটাকে বলেন, শান্তি যদি ছড়িয়ে দিতে চান তাহলে যুব সমাজকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, হাদিসের শিক্ষায় শিক্ষিত করেন। যুবকেরা কোরআন হাদিস শিখতে রাজি আছে কিনা বলেন তো আগে? রাজি আছেন? কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য মক্তবে যেতে হয়, মসজিদে যেতে হয়, সকালবেলা মক্তবে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। কিন্ডারগার্টেনের আবিষ্কার হয়েছে এই ইসলামী শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কারণ কিন্ডারগার্টেনের টাইম কিন্তু সকালবেলা মক্তবের টাইমেই। এখন ছেলে পেলে আর কিন্ডারগার্টেনে পড়তে পারে না। আর বাংলাদেশ সরকারের প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু টাইম দেওয়া আছে 9টা 10টায় মক্তব পড়ে তারপরে যেতে পারে, কি সুন্দর পরিস্থিতি। অথচ এই কিন্ডারগার্টেন দেখবেন 11টায় 12টায় ছুটি, আর পরে সারাদিন খালি, বুঝেন নাই, এই নিয়ে ব্যস্ত। পরিস্থিতি এত জটিল, আপনাকে লোভনীয় করে তুলেছে। বলবেন হুজুর আপনার খেলা আসলে যে একটা জোশ আসবে না? 2022 সালে কাতারে খেলা হলো। কত সালে? এই স্টেডিয়াম বানানো শুরু করছে কত বছর আগে আপনি জানেন? 2010 সাল থেকে শুরু করেছে। 2010 সাল থেকে শুরু করে 2022 সাল, 12-13 বছর পরে খেলা। তার মানে 13 বছর ধরে ঢোল পিটাইতেছে, আসো খেলা হবে, আসো খেলা হবে। আবার রাজনীতি খেলা বুঝছেন না, কিন্তু বেজার লাগে না, পরে মামলা হইব আমার বিরুদ্ধে। এটা হলো ওই যে ফুটবল খেলা, খেলা হবে বলতে বলতে আপনার ছেলে কিসের পরীক্ষা, কিসের কি, প্রত্যেকটা ছেলেমেয়ের বার্ষিক পরীক্ষা চলেছে। এর জন্য একদিনও বিরতি দেওয়া হয় নাই, বরং ছেলে পড়ার টেবিলে ঠিক, তার দেহ আর তার মন গিয়া রয়েছে ওই যে কোথায় খেলার ওই যে সামনে। আজকে ঘরে কথা বলার সময় আমাদের এক হাবেজ সাহেব এক তথ্য দিয়েছিল, আপনার কল্যাণের জন্য কথাটা বলি, যে নামাজ পড়ে একদিক দিয়ে আরেক দিকে বলছে যে কলিজা দরফর করতেছে, খেলায় কি জানি হয়। তার মানে কি নিয়ত ওই জায়গায়, বুঝেন নাই আপনি? ওই জায়গায় অনুরোধ করি, কোরআন সুন্নাহর আলোকে আপনার সন্তানকে সাজিয়ে গুছান। পরিবেশ পরিস্থিতি জটিল ও কঠিন। পৃথিবীর মানুষ আমরা যদি কল্যাণ চাই, আমরা যদি ভালো করে বাঁচতে চাই, আল্লাহর নবী বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে কর্মফল নির্ভর করে। আল্লাহ রাসূল বলছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান সন্তানের উপরে, নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং আরেকজনকে শিখায়। হয় শিক্ষক হবেন, না হয় ছাত্র হবেন। আল্লাহর নবী বলছে সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস, ইজামাতাল ইনসান ইনকাতানহু আমালু, মানুষ যখন মরে যায় তার সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কয়টা রাস্তা চালু থাকে? 3টা। 1, মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা করে যাওয়া, জনকল্যাণমূলক কাজ করে যান, সদকায়ে জারিয়া মানে প্রবাহিত সদকা করে যান। আমরা তো সদকায়ে জারিয়া জানি, কিন্তু গুনাহে জারিয়া যে রেখে যাচ্ছে এই খবর কারণ নাই। আপনি জুয়ার আসর বসিয়ে গেলেন, সিনেমা হল করেছেন, গানের আসর বসাচ্ছেন। আজকে এই মহল্লার যুব সমাজ, যেই যুবকেরা বসে এই মাহফিলটা সাজিয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু যেই যুবকেরা খেলার আসর বসানোর লাইগা আপনার ওই যে পর্দা লাগাইছে কয়েক লক্ষ টাকা খরচ করে, তারপরে গিয়ে আপনার কি করেছে, গরু এনেছে, ছাগল এনেছে, এই কাজটা কি খান নাই আপনি? জুয়া খেলা হালাল না হারাম? কথা বলেন, জুয়া খেলা হালাল না হারাম? আপনারা কি জুয়া খেলেন? খেলেন না, মাশাআল্লাহ, সবাই মুসলিম তাই না? জুয়ার খাবার খান? কারা কারা খান না 2 হাত উঁচু করে দেখান তো। আমরা জুয়ার খেলাও খেলি না, জুয়ার খাবারও খাই না, তাই না? হাত নামান। তাইলে আমি একটা সিঙ্গেল উদাহরণ দিয়ে প্রমাণ করবো আপনিও জুয়া খেলেন, আপনিও জুয়ারি, আপনিও জুয়ার খাবার খান। কি হইছে?
খেলা শুরু হয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনা। আপনি বলছেন ব্রাজিল জিতবে, সে বলছে আর্জেন্টিনা। আপনার দুইটা ছেলে, একটা মেয়ে, এক ছেলে একটা মেয়ে বলছে ভাইয়া আমার দল জিতবে, কইছে না আমার দল জিতবে। কয় তাইলে 7 আপ 2 লিটার। কয় লিটার? অথবা বলছে যদি জিতে তাহলে তোর বার্গার খাওয়ামু, তোর চকলেট খাওয়ামু, তোর বিরিয়ানি খাওয়ামু, তোর ঠান্ডা খাওয়ামু, তোর কোক খাওয়ামু, তোর দধি খাওয়ামু। যে কোনো একটা খাওয়াইলে একটা মাছি দেওয়ার কারণে একটা মানুষ যদি জাহান্নামী হয়, দরগা আল্লাহ ছাড়া দরগার নামে যদি মাছি দিলে জাহান্নামে যায়, তাহলে এটাও কি জুয়া কি নয়? বেশি টাকা থাকলে বেশি টাকা দিয়ে জুয়া ধরে, আর আপনার ঘরের ভিতরে জুয়া চলে। এই জুয়ার ভিতরে ইমাম সাহেবেরও ভাগ আছে। কিভাবে? হঠাৎ করে ইমাম সাহেব গেছে সাবান কিনবে হোটেলে, আর কি সরি দোকানে, সাবান অথবা আপনার ওই কি বলে অন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য গেছে। হঠাৎ করে দেখছে রিক্সাওয়ালা সমানে সবাইকে চা খাওয়াইতেছে। তো বলছে এই ইমাম সাহেব আসছে, হুজুরকে এক কাপ দে। তো হুজুরে চা খাইছে, হুজুর একবারও জিগায় নাই যে এই চাটা এটা হালাল না হারাম, বৌদ্ধ না অবৈধ, জিগায় নাই। খাইয়া হুজুরও চলে যাইতেছে, ভাবছে যে 10 টাকার থেকে বাঁচলাম। বুঝেন নাই? অত সেই চাটা ছিল জুয়ার চা। কি এর আগের দিন বলছে এক রিক্সা ড্রাইভার আরেক রিক্সা ড্রাইভারে যে যদি আমার দল জিতে সবারে ফ্রি চা খাওয়ামু। আপনিও খাইছেন, খেয়াল করে দেখেন, হিসাব করে নিয়া। আপনার ঘরে জুয়া চলে, আপনার ঘরে জুয়া চলে, তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি মুসলিম? কিভাবে বলবেন মুসলিম? পৃথিবীবাসী আপনি বলছেন আমি একুরেট সঠিক মুসলিম। সহিহ বুখারীতে হাদিস করেন আল্লাহর নবী বলছেন সিবাবুল মুসলিমে ফুসুকা কিতালু কুফরু। পুরাতন ঢাকাবাসী শুনে যাও, আল্লাহর নবী বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকু ওয়া কিতালু কুফরু। আপনি আমি ঢাকাবাসী, এই জন্য আপনি গালিগালাজ করেন, এইটা কবরে বলা চলবে না। আপনি ঢাকাবাসী, আপনি গালি না দিলে আপনার কাছে ভালো লাগে না, এটা চলবে না। বলছে এটা আমাদের বৈশিষ্ট্য। কবরও গেলে আপনাকে হিসাব দিতে হবে। কে এই হিসাবের দায়িত্ব নিবে? আল্লাহর নবী বলছেন সিবাবুল মুসলিমে ফুসুকু ওয়া কিতালু কুফরু। গালিগালাজ করা হলো ফাসিকি কাজ, হত্যা করা কুফরি কাজ। আপনি কেন মানুষকে গালি দিলেন? আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি গালি দেন নাই, আপনি একজন আরেকজনকে, ছেলে বন্ধুকে একজন আরেকজনকে গালি দিচ্ছেন। আপনি মনে করছেন এটা এমনিতে বলছি, অথচ আল্লাহ রাসূল বলছেন মানুষকে গালিগালাজ করা ফাসিকি কাজ। আপনি ফাসিক হতে চান, পাপাচারী হতে চান? অতএব আপনি একটার পর একটা যদি আপনি এরকম দেখেন, তাহলে পরিস্থিতি আরো জটিল ও কঠিন হবে। পৃথিবীবাসী শুনে যাও, গালি দেওয়া আপনাকে বন্ধ করতে হবে। আপনি যুবক মানুষ, এখন আমি দাঁড় করি, আপনাকে লজ্জা দেব না। বক্তব্যের মাঠে একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফা ফিন্নার। যেই ব্যক্তি টাকনা গিরার নিচে কাপড় পরিধান করবে জাহান্নামের আগুনে জ্বলবে। কোথায় জ্বলবে? কোন জায়গায়? টাকনু চিনেন তো?